ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াইল দুর্ভোগ ধ্বংস হও তুমি ধ্বংস হও কে বলতেছেন কথা বলেন না কেন আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও তাকে বাঁচাবার কেউ আছে আল্লাহ বলতেছেন ওয়াইল ধ্বংস হও তুমি দুর্ভোগ তোমার প্রত্যেকদিন দুর্ভোগ প্রতিটা মিনিটে দুর্ভোগ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা দুর্ভোগ প্রত্যেক তার কার কার আল্লাহ বলছেন প্রত্যেক দুর্ভোগ ধ্বংস আর বাইচা লাভ কি আমি বলতেছি সবাই বলেন না আবার চিন্তা করেন আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্ভোগ তুমি ধ্বংস হও তুমি মরো তুমি জাহান্নামী তুমি আহম্মক তুমি বেওকুফ তুমি দুর্ভোগা তুমি একবার হতভাগা তোমার কিচ্ছু নাই কে বলতেছেন আল্লাহ আমি কি করছি আমারে বলেন আপনি আমি দুর্ভাগা আমি হতভাগা আমি কি করছি আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি মানুষের সালাম দেই না আমি ওজনে ঠিকমতো দেই না আমারে গালিগালাজ করেন কেন আল্লাহ বলছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা যারা সামনে এবং পিছনে বদনাম করো তোমার ধ্বংস হোক আল্লাহু আকবার কে বলছেন আল্লাহ দেখছেন আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে সামনে পিছনে বদনাম করো কেন রোজা রাখো তো ঠিক আছে সামনে পিছনে বদনাম করো কেন সামনে এক কথা কও মসজিদ থেকে বাইরে আরেক কথা কও আমার ঘরে গিয়ে এক কথা বলো বাহিরে গিয়ে আরেক কথা বলো আমার সামনে এক ভাব ধরো বাহিরে গিয়ে আরেক ভাব ধরো আল্লাহ কয় লিখ ওয়াইল ধ্বংস তোমার তুমি সামনে একটা পিছনে আরেকটা কি বুঝলেন আপনারা কথা কি বুঝছেন আমার তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস অপরাধ সামনে আর পিছনে কথা বলা এই কাজ আমরা করি না না আমরা এগুলাতে নাই আমরা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছি এগুলা তো করতে পারি না এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের আর দুর্ভোগ কার আল্লাযী তার জামা মালা ওয়া আদ্দাদা যে সম্পত্তি জমা করে আর গণনা করে তার দুর্ভোগ কেন সে সম্পত্তি জমা করে কেন জমা করে সে মনে করে আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি এত সুন্দর ফ্ল্যাট এত এত কোটি টাকা সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে কিন্তু সে জানে না যখন তার কাছে মওত চলে আসবে পৃথিবীর কোন নদী আইন দেয়া অর্ডার দেয়া পৃথিবীর কোন সৃষ্টি জিনিস দেয়া আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে পারবে তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে কয় গ্রুপ কার কার যে সামনে পিছনে আমরা আজ থেকে করব আর কেউ যদি করে মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো আবার বদনাম করো কেন তুমি ধ্বংস কে বলছেন আর কে আর যে সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে না সেও ধ্বংস আল্লাহ হেফাজত করুক বলেন আমিন আমরা লম্বা করতে চাই না এক মিনিটে আমি একজন হিন্দু মারওয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিই মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করবো এটা নিয়ে পুরো আলোচনা করব এই বিষয় নিয়ে আরেকটা কথা সময় যদি চলে গেছে আমি এই কথা বলে দিচ্ছি মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল মারওয়ারি মুসলিম না হিন্দু কথা বলেন না সে নিয়মিত তার সম্পদের যাকাত দিত এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো আপনি তো হিন্দু আপনি যাকাত দেন কেন যাকাত তো আমরা দিব আপনি দেন কেন সে বলল এর রহস্য আমি যা জানি তোমরা তা জানো না আমি কেন যাকাত দিই তোমরা তা জানো না তুমি আমার বন্ধু এই জন্য তোমাকে আমি বলতেছি যাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে যাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া
শুরু করেছি, ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো যাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি, ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে কথা বলছি, পুরা মার্কেট জ্বলে যাচ্ছে, পুরা মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবিহ পড়তেছে, সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকানে আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা নয়, আমার তো দোকান জ্বলবার কথা নয়, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন, আপনারা দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি, ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো, বের করে দেখা যায় 2-3 গোটা আগুন জ্বলে, সব জ্বলে গিয়েছে, সব জ্বলে পুড়ে ছাই, কিন্তু মুরব্বীর দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বীকে আসলে রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বী বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে যাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেমনে? আল্লাহু আকবার। দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তাহলে আল্লাহ বা দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল চুল হিসাব করে যাকাত দেই, আল্লাহ চুল চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান। এটার নামই হচ্ছে যাকাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জয় বলেন আমিন। আল্লাহ বলছেন যাকাত দে, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন যারা অস্বীকার করে, যারা যাকাত দেয় না, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। পড়েন নাউযুবিল্লাহ।